বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কখনো ফালতু স্লোগান হতে পারে না। তুমি যে ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু বলেছো, আমি মনে করি তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তোর জন্মের মধ্যে সমস্যা আছে। তুই কুলাঙ্গার, ঠিক কিনা? তুই কুলাঙ্গার, তোর জন্মের মধ্যে বেজাল আছে, সমস্যা আছে। না হয় নবীর ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে কখনো তুই ফালতু বলতে পারতিস না, ঠিক কিনা? পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহর স্লোগান এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্লোগান। আর তার নেতা যদি মঞ্চে আসে, তার নেতার নামে স্লোগান দেওয়া হবে, এটা জায়েজ হবে। সেই বক্তা যখন মঞ্চে আসে, তার নামে স্লোগান, এটা জায়েজ হয়ে যায়। আর নবীর স্লোগান এটা নাকি ফালতু স্লোগান। রাসূলুল্লাহর স্লোগান যারা দিয়েছে, তারা কখনো মাজারে হামলা করে নাই, মসজিদে মারামারি করে নাই। তোমরাই মসজিদে মারামারি করেছো, মাজারে হামলা করেছো। যেই মাজারওয়ালা এই দেশে ইসলাম এনেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কোন নবী রাসূল এই দেশে আসে নাই, কোন সাহাবায়ে কেরাম এই দেশে আসে নাই। আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামিনী এই দেশে ইসলাম এনেছে, হযরতে শাহপরান ইয়ামিনী এই দেশে ইসলাম এনেছে। আমার বাবা শাহজালাল ইয়ামিনীর মাজারে তোমরা বোমা মারতে চেয়েছো। তোমাদের ধ্বংস কিভাবে হয়েছে পুরো বিশ্ব দেখেছে, ঠিক কিনা বলেন? আবার তোমরা শাহপরান ইয়ামিনীর মাজারে হামলা করেছো, তোমাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখেছি যুগে যুগে, কালে কালে যারা বলির মাজারে হামলা করেছে, তাদের ধ্বংস কিভাবে হয়েছে গোটা বিশ্ব দেখেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমরা দেখেছি তারা মাজারেও হামলা করে, শুধু মাজারে নয়, মসজিদেও হামলা করে। আবার তাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, তারা জুব্বা পরে, পাঞ্জাবি পরে, ঠিক কিনা কথা বলেন? মুর্শিদপুরীর দরবারে হামলা করেছে, মসজিদে হামলা করেছে, মসজিদের জিনিসপত্র পর্যন্ত লুটপাট করে নিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, মূলত তারা মুসলমান নয়, তারা জঙ্গি। জঙ্গিদের কোনো ধর্ম হতে পারে না, জঙ্গিদের পরিচয় একমাত্র তারা জঙ্গি, ঠিক কিনা? তারা ইসলামের লেবাস ধারণ করেছে মূলত। যেমন আমার নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়েছেন, কিন্তু নবীকে সবচাইতে বেশি ওই মানুষটাই কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? নবীর পিছনে নামাজ পড়েছে, আবার নবীরকে নিয়ে সবচাইতে বেশি ষড়যন্ত্র ওই মুনাফিক করেছে। ওই মুনাফিক যখন মারা গিয়েছে, তার ছেলে আমার নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইচ্ছা ছিল আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন, গোসল দিয়াবেন। আসেন, আপনি আমার বাবার গোসল দিবেন, জানাজা পড়াবেন। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মানুষটার জানাজা পড়াতে যাবেন না ইয়া রাসূলুল্লাহ, কারণ এই মানুষটাই সবচাইতে আপনার বেশি ক্ষতি করেছে, আপনি নবীকে কষ্ট দিয়েছে। আমার নবী তো রহমাতাল লিল আলামিন নবী, সুবহানাল্লাহ। নবী তো রহমাতাল লিল আলামিন নবী, নবীর অন্তর তো আকাশের মতো বিশাল, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীজি কথা শুনেন নাই, চলে গিয়েছেন, গোসল দিয়েছেন, কাফন টাফন পরিয়েছেন, সব হয়েছেন। যেই মুহূর্তে জানাজার নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আর প্রস্তাব করেন নাই, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, ওই মানুষটার জানাজা আপনি পড়াবেন না, আমি হারাম করে দিলাম। এই যুগেও যারা নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলতে যায়, তারা হচ্ছে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি, ঠিক কিনা কথা বলেন? যেই মুনাফিকের জানাজা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন।